আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদেরকে দেখিনি তাদের জীবন কেমন ছিল, তবে হাদিসে নববী পড়েছি, জীবনী পড়েছি সাহাবীদের। মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদের বিষয়েও তাদের থেকে শিখেছি কিভাবে পালন করতে হয়, কিভাবে উদযাপন করতে হয়। শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদ কেমন ছিল, ঈদের আনন্দময় মুহূর্ত কিভাবে কাটিয়েছেন তারা। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ। বছর ঘুরে এই আনন্দ উৎসব আসে দুবার। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবারা তাদের জীবনে দেখিয়েছেন এই উৎসবের তাৎপর্য, কিভাবে তারা ঈদ পালন করতেন আর কিভাবে ঈদের দিন সময় কাটাতেন। হাদিসে নববীর দিকে তাকালে আমরা দেখি ঈদের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে বের হয়ে 2 রাকাত ঈদের নামাজ আদায় করেছেন। ঈদের দিন গোসল করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করাকেও নবীজি গুরুত্ব দিতেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন। আর সুন্নত হলো ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া, উভয় পথের লোকদেরকে সালাম দেওয়া এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য যে পথে যাবে সে পথে না ফিরে অন্য পথে ফিরে আসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের ঈদ সম্পর্কে জানতে আমাদের কাছে হাদিসের ভান্ডার রয়েছে। এই হাদিসে নববীর মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে তারা ঈদের দিন অতিবাহিত করতেন। হাদিসে বর্ণনা করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে পথ বিপরীত করতেন। ঈদুল ফিতরের দিনে ঈদের নামাজ আদায়ের পূর্বে খাবার গ্রহণ করা উত্তম। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিনে না খেয়ে বের হতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর তার প্রদত্ত নিয়ামতের প্রকাশ দেখতে পছন্দ করেন। হযরত আব্দুল্লাহ বিন সায়েব থেকে বর্ণিত, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈদ উদযাপন করলাম। যখন তিনি ঈদের নামাজ শেষ করলেন, বললেন, আমরা এখন খুতবা দেব, যার ভালো লাগে সে যেন বসে, আর যে চলে যেতে চায় সে যেতে পারে। ঈদের সময় বিভিন্ন আত্মীয়-স্বজনের খোঁজখবর নেওয়া ও তাদের বাড়িতে বেড়াতে যাওয়া বিশেষ সুযোগ তৈরি হয়। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আখিরাতে বিশ্বাস করে সে যেন আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর দ্বিতীয় হিজরি মোতাবেক 624 খ্রিস্টাব্দে মুসলমানরা প্রথম ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এই আনন্দের দিন কাটাতে পেরে মুসলিমরা ছিলেন সবচেয়ে বেশি খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ঈদের দিন ছোট বড় সবার আনন্দের প্রতি খেয়াল করতেন। সবার আনন্দে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনার ছোট ছোট শিশু কিশোরের সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দের সময় কাটাতেন। শরীয়তের অন্তর্ভুক্ত সব আনন্দ করার অনুমতি দিতেন তিনি। বালিকা বয়সী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর মনের বাসনাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূরণ করতেন। মদিনার ইতিহাসে একটি আলোকোজ্জ্বল দিন ছিল ঈদের প্রথম দিন। ঈদের দিন সকালবেলা গোটা মদিনা জুড়ে ঈদ উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছিল। আর এসব কিছুই মানবতার মুক্তিদূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে। মদিনার প্রত্যেকে ঈদ উৎসবে নিজ নিজ অনুভূতি ব্যক্ত করেছিল। তারা সকলেই চাইতো তাদের নিজ নিজ অনুষ্ঠান সম্পর্কে যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারেন। মহানবীর ভালোবাসা ও সম্মানের খাতিরে তারা এসব করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন গোসল করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, সকাল সকাল ঘুম থেকে উঠে উত্তম পোশাক পরতেন, ঈদুল ফিতরে কিছু মিষ্টি দ্রব্য খেতেন। ঈদের দিনের এক স্মৃতি সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ঈদের দিন আবিসিনিয়ার কিছু লোক লাঠি নিয়ে খেলা করছিল। মহানবী আমাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা, তুমি কি লাঠি খেলা দেখতে চাও? আমি বললাম হ্যাঁ। তিনি তখন আমাকে তার পেছনে দাঁড় করান। আমি আমার গাল তার গালের উপর রেখে লাঠি খেলা দেখতে লাগলাম। তিনি তাদের উৎসাহ দিয়ে বললেন, হে বনি আরফেদা, লাঠি শক্ত করে ধরো। আমি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লাম। তিনি তখন বলেন, তোমার দেখা হয়েছে? আমি বললাম, জি না। এরপরে বিশ্বনবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তৃপ্ত না হওয়া পর্যন্ত খেলা দেখান। হযরত আয়েশা ঈদের দিনের আরেকটি ঘটনা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন আমার ঘরে আগমন করলেন। তখন আমার নিকট 2টি ছোট মেয়ে গান গাচ্ছিল বুয়াস যুদ্ধের বীরদের স্মরণে। তারা পেশাদার গায়িকা ছিল না। ইতিমধ্যে হযরত আবু বকর ঘরে প্রবেশ করে এই বলে আমাকে ধমকাতে লাগলেন, নবীজির ঘরে শয়তানের বাসী। রাসূল তার কথা শুনে বললেন, মেয়ে দুটিকে গাইতে দাও। হে আবু বকর, প্রত্যেক জাতির ঈদ আছে, আর এটি আমাদের ঈদের দিন। একবার ঈদের দিন মহানবী রাস্তার পাশে একটি ছেলেকে কাঁদতে দেখে তার কাছে যান। ছেলেটি বলল, তার মা বাবা কেউ নেই। মহানবী ছেলেটিকে গৃহে এনে বলল, আমি তোমার পিতা, আর আয়েশা তোমার মা, ফাতেমা তোমার বোন, হাসান হুসাইন তোমার খেলার সাথী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চমৎকার নিদর্শন সাহাবায়ে কেরামের ঈদ কেমন ছিল তা থেকেও আমরা ঈদ উদযাপনের ধারণা নিতে পারি। সাহাবায়ে কেরাম সর্বক্ষেত্রে মহানবীকে অনুসরণ করতেন।
সাহাবায়ে কেরাম মাহে রমজানে গুনাহ মাফ হয়েছে কিনা এ ব্যাপারে বেশি চিন্তিত থাকতেন। তাই আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঈদুল ফিতরের নামাজে ইমামতি করতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। তিনি ঘরের দরজা বন্ধ করে বলতে থাকেন, আমার গুনাহ মাফ না হলে আমি ঈদগাহে গিয়ে কিভাবে ইমামতি করতে পারি। তাদের ঈদে নতুন জামা, জুতা ও খাওয়া দাওয়ার ধুমধাম ছিল না, তবে আনন্দও কম ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করা, তাকে কাছে পাওয়া, তার নির্দেশ পালন করাই ছিল তাদের প্রকৃত আনন্দ। ঈদের দিন অনেক দূর থেকে সাহাবায়ে কেরাম ছুটে যেতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য, তার পেছনে 2 রাকাত ঈদের নামাজ আদায় করার জন্য। এক ঈদুল ফিতরের দিনে হযরত উমর কাঁদছে, খুব অজোরে। সবাই যার যার মতো করে আনন্দ করছে। হঠাৎ সাহাবারা খেয়াল করলেন উমর কাঁদছে। অবাক হয়ে সাহাবারা জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন, তা আবার এই ঈদের দিনেও? তখন হযরত উমর জবাব দিলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু ইবাদত করে গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হোক। এখন রোজা শেষ হয়ে আজ ঈদের দিন, আমি এখনো জানি না আমার গুনাহ মাফ হয়েছে কিনা। আমি কিভাবে নিশ্চিত হয়ে ঈদ আনন্দ করি? বছরে 5টি রাতে আল্লাহ তাআলার ইবাদত কবুল করেন, দোয়া কবুল করেন, তার মধ্যে 2 ঈদের রাত। এই রাত্রিগুলোতে সাহাবায়ে কেরাম আল্লাহর সান্নিধ্য অর্জনের সর্বোচ্চ চেষ্টা করতেন। আমরা যদি তাদের পথে চলি, তাদের পথে হাঁটি, আল্লাহ আমাদের উপরেও রাজি খুশি ও সন্তুষ্ট হবেন।